আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গাজওয়াতুল হিন্দ এমন একটি ইসলামের ভবিষ্যৎবাণী যা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কি শুধুই একটি কাহিনী, নাকি ভবিষ্যতে ঘটতে যাওয়া কোনো বিশেষ ঘটনা? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দ ভবিষ্যতে কি ঘটবে নাকি ইতিমধ্যেই ঘটে গিয়েছে। কুরআন, হাদিস এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের এই আলোচনা। প্রথমেই গাজওয়াতুল হিন্দের পরিচিতি। গাজওয়াতুল হিন্দ শব্দের অর্থ হল ভারতের যুদ্ধ। এটি মূলত এমন একটি ভবিষ্যৎবাণী যা হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে একদিন মুসলিমরা ভারতবর্ষে বিজয় লাভ করবে এবং ইসলামের পতাকা উড়াবে। তবে এর অর্থ কি শুধুই যুদ্ধ, নাকি এর গভীরে লুকিয়ে আছে একটি বৃহত্তর বার্তা? হাদিসের আলোকে গাজওয়াতুল হিন্দ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল মানুষ ভারতবর্ষে যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা সেখানে শাসন করবে এবং যখন তারা ফিরে আসবে তারা জান্নাতবাসী হবে। এই হাদিসটি আমাদের জানায় এটি শুধু সামরিক বিজয় নয়, বরং এটি ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠার কথা বলছে। ইতিহাস বা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি, ইতিহাস বলে ভারতবর্ষে মুসলিম শাসকরা এক সময় ন্যায় ও শান্তির শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এইখানে মুসলিম শাসক বলতে বোঝানো হয়েছে মুঘল শাসকদের কথা। তারা দীর্ঘদিন ভারতবর্ষে ইসলামের ন্যায় এবং শান্তির শাসন করেছেন। তবে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী কি ঐতিহাসিক মুঘল শাসনকে ইঙ্গিত করে, নাকি ভবিষ্যতের কোনো ঘটনা যা ভবিষ্যতে ঘটবে? এ বিষয়ে আলেমদের মাঝে বিভিন্ন মতামত রয়েছে। তবে আধুনিক দৃষ্টিভঙ্গির আলোকে যদি বিবেচনা করা যায়, আজকের যুগে মুসলমানরা ভারতবর্ষে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমানে ভারতবর্ষের শাসক ভারতের পাশাপাশি প্রতিবেশী মুসলিম দেশগুলোর বিরুদ্ধেও অপরাজনীতিতে মেতে উঠেছে, যার কারণে বর্তমানে অনেক ইসলামিক স্কলারই মনে করেন বর্তমান এই প্রেক্ষাপট অনুযায়ী গাজওয়াতুল হিন্দ এখনও বাকি আছে, যা অদূর ভবিষ্যতেই ভারতবর্ষে সংঘটিত হবে। তবে অনেকেই মনে করেন গাজওয়াতুল হিন্দের আসল অর্থ হল সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যা কেবল যুদ্ধের মাধ্যমে নয়, বরং জ্ঞান, দাওয়া এবং নৈতিকতার মাধ্যমে সম্ভব। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আরও একটি হাদিসে বলা হয়েছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীর পূর্ব পাশে আমার উম্মতরা একটি যুদ্ধ করবে, যে যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ, এবং সেই যুদ্ধে এত পরিমাণ লোক শহীদ হবে যে যারা জীবিত থাকবে তাদের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছে যাবে। এই হাদিস থেকে জানা যায় যে গাজওয়াতুল হিন্দ খুবই ভয়ঙ্কর একটি যুদ্ধ হবে। পরিশেষে ধারণা করা যায় যে গাজওয়াতুল হিন্দ অর্থাৎ ভারতের যুদ্ধ খুবই ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক একটি যুদ্ধ হবে, এবং যে যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করবেন, এবং এই যুদ্ধটি অদূর ভবিষ্যতেই আশঙ্কা করা যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে অনেক ইসলামিক স্কলাররাই এমনটাই মনে করেন। তবে গাজওয়াতুল হিন্দ আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি শাসন এবং ন্যায় বিচারের মাধ্যমে মানবজাতিকে আলোকিত করার একটি পথ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পথে অটল থাকার তৌফিক দিন।